হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা জিপ লাইভে নিজস্ব এজেন্সি কীভাবে তৈরি করতে হয় এটা জানবো। আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটাও পেয়ে যাবেন। জিপ লাইভ আপনাকে দিচ্ছে ফ্রি টার্গেটের ব্যবস্থা রয়েছে, এছাড়া লাইভ স্ট্রিমিংয়ের অপশন রয়েছে, এছাড়া আপনারা এখান থেকে কলিং অ্যাপ্লিকেশন কল রিসিভ করেও ইনকাম করতে পারবেন। তো আজকে যারা জিপ লাইভে নিজস্ব এজেন্সি খুলতে চাইছেন তাদের জন্য একটি স্পেশাল ভিডিও তৈরি করে দিচ্ছি। তো জিপ লাইভ এখন খুব ট্রেডিং ফর্মে চলছে, আর এই জিপ লাইভের এজেন্সি সম্পর্কে আমি ভিডিও দিয়েছিলাম 6 মাস আগে। এছাড়া আমি আরও অনেক ভিডিও দিয়েছি, আপনারা হয়তো বুঝতে পারেননি যে জিপ লাইভের এজেন্সি রেজিস্ট্রেশন কীভাবে করতে হয়। তো আমাদের এখানটায় দেখতে পাবেন একটি মোর নামে একটি বাটন রয়েছে। এই মোর বাটনের মধ্যে ঠিক নিচের দিকে একটু চলে আসবেন, দেখতে পাবেন জিপ লাইভ এজেন্সি রেজিস্ট্রেশন লিঙ্ক। ওকে, তো এই জিপ লাইভ এজেন্সি রেজিস্ট্রেশন লিঙ্কের মধ্যে আপনাকে এখান থেকে ক্লিক করতে হবে। তো আমরা এই লিঙ্কের মধ্যে আমরা এখান থেকে ক্লিক করব। তো জিপ লাইভের এজেন্সি রেজিস্ট্রেশন লিঙ্কে যখন আমরা ক্লিক করতে যাব তখন আমাদের কাছে নতুন একটি পেজ অপশন চলে আসবে, যেখান থেকে এখানে এই পেজটাই আসবে। আপনাকে এই পেজটা সম্পূর্ণরূপে ফিল আপ করতে হবে। যেমন এজেন্সির নাম, আপনার এজেন্সির নেমটা অবশ্যই ভেরিফাই করবে, কারণ এজেন্সির নামটা আপনাকে মনে রাখতে হবে। যেমন BLU ব্লু কালার, ওকে, বা ব্লু হার্ট আমি দিচ্ছি। আপনার এজেন্সির নাম যে কোনো হতে পারে, ব্লু হার্ট AC, বাস দিয়ে দিলাম। কোনো স্পেস দেবেন না শেষে। আপনাকে একটা অবশ্যই ইমেল আইডি বসাতে হবে। একটা ইমেল আইডি না বসালে কিন্তু আপনার এজেন্সি রেডি হবে না। তো আপনার যে জিমেলটা আপনি ব্যবহার করছেন সেই জিমেলের এখানে বসাতে হবে। ধরে নেন আমি আমার জিমেল বসাচ্ছি। এখানে আপনাকে একটা জিমেল বসাতে হবে আর একটি পাসওয়ার্ড বসাতে হবে। খুব স্ট্রংগেস্ট পাসওয়ার্ড বসাবেন, তাহলে আপনার মনে থাকবে। তো আমি একটি পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি। মাই ফ্রেন্ড, আমরা এখান থেকে একটা পাসওয়ার্ড বসেছি এবং কনফার্ম পাসওয়ার্ড বসেছি। দুরকম পাসওয়ার্ড বসাতে হবে। এখানে আপনাকে মোবাইল নাম্বার বসাতে হবে। আপনার মোবাইল নাম্বারটা ঠিক এখানে যে দেশ থেকে থাকবেন, ধরে নেন আপনি যদি ইন্ডিয়া হয়ে থাকেন তাহলে আপনারা এখান থেকে ইন্ডিয়া বসাবেন। যদি আপনারা ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, বাংলাদেশ যে দেশ থেকে থাকবেন না কেন সেই দেশ এখানে বসাবেন। তারপর জিরো এখানে বসানোই আছে, আর এখানে জিরো বসানোর দরকার নাই। ঠিক আছে, ঠিক আমি এখান থেকে এই আইডিটা বানাবো যে ফোন নাম্বারটা দিয়ে, সেটা হচ্ছে ইন্ডিয়ান ফোন নাম্বার দিয়ে ইউজ করব। আমরা এখানে ইন্ডিয়ান ফোন নাম্বারটা দিয়েই আমরা এখান থেকে আইডিটি ওপেন করব। আমাদেরকে এই ফোন নাম্বারটা বসানো হয়ে যাবে। বসানোর পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এখানটায় সেন্ড বাটনে ক্লিক করতে হবে। একটা OTP আসবে, আমরা সেন্ড বাটনে ক্লিক করছি। তার আগে ওরা বলবে যে আপনাকে যে কাজটা সবথেকে মারাত্মক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই জায়গাটায় ক্যাপচা পূরণ করতে হবে। তো চলুন আমরা ক্যাপচা পূরণ করে নেই। আই অ্যাম হিউম্যান এই বডির উপরে ক্লিক করছি। ক্লিক করার পর আমাদের কাছে এখানে একটি পেজ আসবে। এই সার্কেলটা আমাকে মিলাতে হবে। ঠিক আছে, এই স্টার দেওয়া রয়েছে, এরকম স্টার অপশনটা আমাদেরকে মিলাতে হবে। তো আমরা এখানে ক্লিক করছি। যদি এটা না বুঝতে পারেন তাহলে আপনাকে স্কিপ বাটনে ক্লিক করবেন, ওরা আপনাকে নতুন আরও একটি ক্যাপচা দিবে। ওকে, তো আমরা এখান থেকে এই বাটনটি ক্লিক করছি। আমরা এই স্টারে ক্লিক করে দেওয়ার পর ভেরিফাই বাটনে ক্লিক করব। ওকে, ভেরিফাই বাটনে ক্লিক করার পর কী বলছে, প্লিজ ট্রাই এগেন। আমাদেরকে আরও একটি দিয়ে দিয়েছে। ক্লিক করে এই দুটো স্টার ক্লিক করে দিলাম। এরপর আমাদেরকে বলছে মিউজিক, ক্লিক অন ইটস দ্যাট মেক মিউজিক উইদাউট ইলেকট্রিক ছাড়া চলবে কোনটা, গিটার। তো আমরা এখানে গিটার দুটাতে ক্লিক করছি। দেখি, নেক্সট করি। এখানে আবার গিটারেই ক্লিক করছি, ভেরিফাই করি, দেখি কি হচ্ছে। যদি না হয়, দেখুন হয়ে গেছে, আই অ্যাম হিউম্যান হয়ে গেছে, মানে ইলেকট্রিক ছাড়া চলবে এরকম ওরা লিখে দিবে। এবার আমরা এই সেন্ড বাটনে ক্লিক করব ফোন নাম্বারের মধ্যে। তো চলুন আমরা ফোন নাম্বারের মধ্যে সেন্ড বাটনে ক্লিক করছি। সেন্ড বাটন OTP সাকসেসফুল দেখাচ্ছে। আমাদের যে ফোন রয়েছে সেই ফোনে একটা OTP আসবে, সেই OTP আমরা এখানে বসিয়ে দেবো। আপনার যে OTP আসবে সেই OTP আপনারা বসাবেন। ঠিক আছে, এবং OTP যখন সিলেক্ট করা হয়ে গেছে, আর আপনাকে এই পেজটা একটা স্ক্রিনশট রাখবেন। যেমন আমি স্ক্রিনশট রাখলাম।
আপনি ভুলে যেতে পারেন। আপনার হচ্ছে ইউজার নেম আর পাসওয়ার্ডটা লাগবে আপনাকে লগ ইন করার জন্য। ওকে, আমি আপনাকে লগ ইন করাও শিখিয়ে দেবো। তো চলুন আমরা রেজিস্টার বাটনে ক্লিক করছি। দেখুন রেজিস্টার করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, মানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েটেড হয়ে গেছে। দেখছেন লেখা আছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড হয়ে গেছে। এবার আমাদের ড্যাশবোর্ড লগ ইন করার জন্য একটা লিঙ্ক লাগবে। আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, ঠিক আছে, সেখানে আপনি লিঙ্ক পাবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্স, আমরা ব্যাকে চলে যাচ্ছি, আবার ব্যাকে চলে যাওয়ার পর এখান থেকে ড্যাশবোর্ড লগ ইন লিঙ্ক, এই যে দেখতে পাচ্ছেন এই ড্যাশবোর্ড লগ ইন লিঙ্ক নিচে দেওয়া আছে। এই লিঙ্কে আমরা ক্লিক করব। যদি না পান আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। ড্যাশবোর্ড লগ ইন লিঙ্ক চলে আসছে। আমাদেরকে সেই ইমেলটাই কিন্তু ইউজ করতে হবে, তাহলে আমরা কিন্তু এখান থেকে এই অ্যাপ্লিকেশনটা আমরা ওপেন করতে পারবো, না ছাড়া কিন্তু পারবো না, ঠিক আছে। এবার আমরা পাসওয়ার্ড সিলেক্ট করব, পাসওয়ার্ডটা বসিয়ে দেব। এবার আমরা সাইন ইন বাটনে ক্লিক করছি। সাইন ইন বাটনে ক্লিক করার পর আমাদের এখানটায় এজেন্সি ওপেন হয়ে যাবে। এই যে দেখুন এজেন্সির চলে আসছে অপশন, আমরা সেভ বাটনে ক্লিক করে রাখলাম। ভেরিফাই ইমেল, এখানে আপনার যে ইমেলটা রয়েছে ইমেলটাকে এখানে ভেরিফাই করতে হবে। ওই ইমেলের মধ্যে একটি পাসওয়ার্ড আসবে, সেই ওটিপি আসবে, ওটিপি বসাবেন, সাবমিট করবেন। তো চলুন আমরা ইমেলটাকে ভেরিফাই করে নেই যে ইমেলটা আমরা ইউজ করেছি। আমরা সেন্ড ওটিপি বাটনে ক্লিক করছি। সেন্ড ওটিপি, আমাদের কাছে ওটিপি চলে গেছে। আমাদের সেই ইমেলের মধ্যে ওটিপি আসবে, সেই ওটিপি আমাদেরকে এখানটায় বসাতে হবে। তো চলুন আমরা ইমেলের মধ্যে ওটিপিটা পেয়ে যাব 84 64 66। আমরা ওটিপি বসিয়ে দিয়েছি। এবার আমরা সাবমিট বাটনে ক্লিক করব। আমরা সাবমিট বাটনে ক্লিক করার পর আমাদের এখানে হয়ে গেল। দেখুন আমাদের এখানটায় ব্লু হার্ট চলে আসছে, এজেন্সির নাম, ইমেল আইডি সেভ, এবং আপনি অফিসিয়ালভাবে কন্ট্যাক্ট করতে পারবেন। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে উপরের দিকে, সেই কন্ট্যাক্টও করতে পারবেন। আপনার এজেন্ট আইডি নাম্বার শো করবে। কাউকে যদি সাব এজেন্সি দিতে হয় ক্লিক হিয়ার, এখান থেকে আপনি সাব এজেন্ট দিতে পারবেন। ওকে, তারপরে আপনার হোস্টকে যদি লিঙ্ক দিতে চান, যে হোস্টকে লিঙ্ক দিতে হবে সেই লিঙ্কটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ড্যাশবোর্ড, মেম্বার লিস্ট, এখানে মেম্বার লিস্টে আসবেন। এখানটায় ফ্রি টার্গেট আপনারা কারা কারা করলো সেটা দেখতে পাবেন, হোস্টের প্রোফাইল দেখতে পাবেন, সাব এজেন্ট কাকে কাকে দিয়েছেন সেটা দেখতে পাবেন, এজেন্সি সেটেলমেন্ট এবং পেমেন্ট উইথড্র। এবং পেমেন্ট উইথড্রোর মাধ্যমে আপনি এখান থেকে পেমেন্ট উইথড্র করতে পারবেন। এবং সমস্ত পলিসি আপনাকে দেখিয়ে দিচ্ছি A to Z। চলুন আমরা হোম পেজে চলে যাই। ব্লু হার্ট ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে চলে আসার পর আপনি এখান থেকে অ্যামাউন্ট কমিশন, আপনি মানে 10 লাখের নিচে, $100 নিচে যা কাজ করবেন 15% কমিশন পেতে থাকবেন। এবং সাব এজেন্সির কাছ থেকে যারা 10 লাখের টার্গেটের পর্যন্ত আপনার 15% কমিশন পেতে থাকবেন। এরপর আপনি কমিশন পরপর বাড়তে থাকবে। এখান থেকে আপনারা এজেন্সি পলিসিটা একবার চেক করে দেখে নিতে পারেন। যারা এজেন্সি পলিসি দেখা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, আপনি এখান থেকে আপনার এজেন্সি পলিসি সমস্ত কিছু দেখতে পাবেন। যেমন $100 পর্যন্ত, $0 থেকে $100 পর্যন্ত 15% কমিশন, $100 উপরে $500 পর্যন্ত 18% কমিশন, $500 থেকে $1000 পর্যন্ত 20%, ঠিক এরকমভাবে আপনি 28% পর্যন্ত কমিশন পেতে পারবেন। এছাড়া এই সাব এজেন্সি গেল, আপনার হোস্টের কমিশন গেল, দুটা দিক থেকে আপনার এজেন্সিতে কমিশন আপনার এখান থেকে আসতে থাকবে। তো মাই ফ্রেন্ড, আপনাদেরকে এই এজেন্সির কমিশন সমস্ত বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনারা আশা করছি ব্যাপারটা আপনারা সমস্ত কিছু বুঝে গেছেন। তো কিভাবে এজেন্সি আপনারা চালাবেন সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখান থেকে আপনারা আর যাকে এজেন্সির হোস্টিং লিঙ্ক দিতে পারবেন, এখান থেকে হোস্টের লিঙ্ক দিতে পারবেন না, আপনি সরাসরি প্লে স্টোর থেকে তাকে পাঠাবেন এবং আপনার যে আইডি নাম্বারটা রয়েছে সেটাই হচ্ছে তার মাই এজেন্সি কোড। তার মাই এজেন্সিতে যায় এই কোডটা বসাবে, ঠিক আছে, তাহলে সেই হোস্টিং হয়ে যাবে। এবং এখান থেকে আপনারা সাব এজেন্সি দিতে পারবেন। অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার দেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ইপে অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা এটা উইথড্র নিতে পারবেন। তো থ্যাংক ইউ সো মাচ। আজকের এই ভিডিওটি আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে কিভাবে আপনারা এই জিপ লাইভের এজেন্সি বানাবেন এবং ইনকাম করবেন। সমস্ত ডিটেলস রেশিও এখানে দেখতে পারবেন।